আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো। ডিকে টি শার্ট ডিজাইনের পক্ষ থেকে আমি আছি মেহেদি হাসান আপনাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো আমরা টি শার্ট ডিজাইন কেন শিখব, বা টি শার্ট ডিজাইন শিখলে আমাদের ক্যারিয়ারে ভালো কিছু করা সম্ভব কিনা, এবং টি শার্ট ডিজাইনের চাহিদা কেমন বর্তমান বিশ্বে। এই বিষয়ে থাকবে আজকের বিস্তারিত আলোচনা। তো আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আশা করি আপনাদের পুরো ব্যাপারটি ক্লিয়ার হয়ে যাবে। যারা টি শার্ট ডিজাইনে নতুন আসতে চাচ্ছেন তারা আসলেই টি শার্ট ডিজাইন আসবেন কিনা বা আসা উচিত হবে কিনা, আশা করি আপনারা সবাই এগুলো বুঝতে পারবেন। তো আমি যদি প্রথমে শুধু ফাইবারে যাই, কারণ ফাইবার হচ্ছে গিয়া পৃথিবীর অন্যতম একটি মার্কেট প্লেস এবং আমরা সবাই ফাইবারেই কাজ করতে চাই। তো সেই জন্য আমি ফাইবারটা দিয়ে দেখাচ্ছি। তো আমি যদি ফাইবারে যাই, এখানে যদি প্রথমে আমি লিখি লোগো ডিজাইন। আচ্ছা, লোগো ডিজাইন লেখার পরে এখানে আমাদের মূল যে বিষয়টি দেখার সেটি হচ্ছে যে এই লোগো ডিজাইনের উপরে ফাইবারে কতগুলা সার্ভিস বা গিগ অ্যাভেলেবেল আছে। 1,91,081টা সার্ভিস এখানে অ্যাভেলেবেল আছে, মানে 1,91,000 জন ব্যক্তি এখানে লোগো ডিজাইনের উপর সার্ভিস সেল করতেছে। ব্যাপারটা একটু খেয়াল দিয়ে বুঝেন। কত এখানে কিন্তু 1 লক্ষ প্রায় 2 লক্ষ লোকের কাছাকাছি অলরেডি লোগো ডিজাইনটা সার্ভিস দিচ্ছে। আমি যদি আর একটা টপিক নিয়ে সার্চ দেই, মনে করেন সোশ্যাল মিডিয়া লিখি, আচ্ছা সোশ্যাল মিডিয়া ডিজাইন লিখে সার্চ দিলাম। তো সার্চ দেওয়ার পরে এখানে আমাদের রেজাল্ট শো করতেছে 4,84,774টা সার্ভিস এখানে অলরেডি অ্যাভেলেবেল আছে। মানে এতজন লোকে এখানে অলরেডি এই সার্ভিসটা নিয়ে কাজ করতেছে বা এই সার্ভিসটা দিচ্ছে। তারপর যদি আমি আর একটা টপিক নিয়ে সার্চ দেই, মনে করেন বিজনেস কার্ড, আচ্ছা এখানেও সেম, এখানে 29,866টা সার্ভিস এখানে বর্তমানে অ্যাভেলেবেল আছে। আচ্ছা, এখন এগুলো দেখার মূল উদ্দেশ্য কি? দেখেন এখানে লোগো ডিজাইনে আছে 2 লক্ষের কাছাকাছি, এখানে সোশ্যাল মিডিয়া ডিজাইনে আছে 5 লাখের কাছাকাছি, 4,84,000, এবং একটা বিজনেস কার্ড বা ভিজিটিং কার্ডও আছে আপনার 29,000 গিগ। এখন যদি আমরা এতগুলা ব্যক্তির, মনে করেন লোগো ডিজাইনে আছে 1,91,000 গিগ, এখন যদি এতগুলা ব্যক্তির মধ্য থেকে আমি নতুন একজন এসে যদি এখানে সার্ভিস সেল করতে যাই, তাহলে আমার অবস্থানটা হতে পারে কোন জায়গায়? এতগুলো লোককে ওভারটেক করে আমার সার্ভিস সেল করা বা কাজ পাওয়া কতটুকু কষ্টকর বা কতটুকু ধৈর্যের একটা ব্যাপার স্যাপার থাকে। সেম জিনিসটা যদি আমরা এখানে যাই, এখানে দেখছেন প্রায় 5 লক্ষর মতো সার্ভিস এখানে অলরেডি অ্যাভেলেবেল আছে। এখন এতগুলো লোকের মধ্যে যদি আমি নতুন একজন এসে এখানে সার্ভিস সেল করতে যাই, তাহলে আমাদের অবস্থানটা হতে পারে কোথায়? সেম বিজনেস কার্ডের একই কথা, যে এতগুলা সার্ভিসের মধ্যে যদি আমি আমার সার্ভিসটা সেল করতে চাই, তাহলে আমার গিগটা কোথায় থাকতে পারে বা কততম পেজে থাকতে পারে, এবং এখান থেকে এতগুলো লোককে ওভারটেক করে আমার কাজ পাওয়ার চান্স কতটুকু থাকতে পারে। এখন দেখেন এখানে আমি 3টা সার্ভিস বা 3টা টপিক ওপেন করেছি, এবং এখানে আমি আরেকটা টপিক ওপেন করি টি শার্ট ডিজাইন লিখে। আচ্ছা, টি শার্ট ডিজাইনে আমার গিগ আছে কয়টা? 14,898টা সার্ভিস এখানে অলরেডি অ্যাভেলেবেল আছে। এখন দেখেন আপনার এতগুলো সার্ভিস আছে, এগুলোর থেকে কিন্তু আমার এখানে সার্ভিস কম। ব্যাপারটা কি বুঝতে পারছেন? এখানে এতগুলো সার্ভিসের মধ্যে থেকে আমার টি শার্ট যদি আমি কম্পেয়ার করি, তাহলে আমার টি শার্টে কিন্তু সার্ভিস কম। এখন যদি এগুলোর থেকে যদি আমি টি শার্ট ডিজাইনে আসি, তাহলে কিন্তু আমার কম্পিটিটর কমতেছে বা আমার কম্পিটিশন কমতেছে। হ্যাঁ, যদি এগুলোর সাথে আমি কম্পিটিশন করি বা প্রতিযোগিতা করি, তাহলে কিন্তু আমাকে সামনে এগিয়ে যেতে অনেক কষ্ট, ধৈর্য বা অনেক সময় লাগবে।
কিন্তু এখানে থেকে কিন্তু আমার টি শার্ট ডিজাইনে কম্পিটিটর কম বা কম্পিটিশন কম, এখানে কিন্তু আমি খুব সহজেই কাজ পেতে পারি। এখন দেখি আমরা যে এই টি শার্টের চাহিদা আসলেই আছে কিনা, বা এগুলোর কেমন সেল হয়, বা এগুলার কাজগুলো কিভাবে পায়, বা এগুলার কাজ আসলেই পাওয়া যায় কিনা। দেখেন আমি যখন এখানে টি শার্ট ডিজাইন লিখে সার্চ দিলাম, এখানে কিন্তু আমার অনেক গিগ শো করতেছে। তো আমি যদি প্রথম থেকে কয়েকটা গিগ ওপেন করি, এখান থেকে এই কয়েকটা গিগ ওপেন করলাম, দেখি আসলে এদের কাজ আছে কিনা। দেখেন আমি যদি প্রথম গিগে ওপেন করি, এখানে কিন্তু অলরেডি ইনি টপ রেটেড সেলার, এটা আমি বাদ দিলাম, কারণ টপ রেটেড সেলার অলরেডি টপে থাকে, এদের নিয়ে কথা না বললেই হয়। তো আমি যদি পরেরটা ওপেন করি, দেখেন ইনি লেভেল 2 সেলারে আছে এবং অলরেডি 362টা সে রিভিউ পাইছে। তাই বলে এই নয় যে সে 362টাই কাজ করছে, সে কাজ করছে আরো অনেক বেশি, তবে সবাই রিভিউ দেয় না। তো 362টা সে রিভিউ পাইছে এবং সে বেসিক প্যাকেজ রাখছে কত, $15। অলরেডি তার 2টা অর্ডার রানিং আছে। এখন দেখেন যদি আমি 2টা অর্ডার কি এই বেসিকের সাথে একটু হিসাব করি, এখানে কিন্তু সে নিতেছে কয়টা, একটা অর্ডারে কত, বেসিকে আমি কিন্তু স্ট্যান্ডার্ড প্রিমিয়াম যাচ্ছি না, বেসিকে সে পাচ্ছে দিয়া $15 একটা অর্ডারের জন্য, যেহেতু তার 2টা আছে, 2টা অর্ডারে সে পাবে কত, 15 $30। যদি আমি স্ট্যান্ডার্ডে যাই তাহলে দেখবো আরো 30-30-60, এখানে 2টা যেহেতু 30-30-60, প্রিমিয়ামে গেলে পাই আমরা 120। তা আমি স্ট্যান্ডার্ড প্রিমিয়াম এগুলো বাতিল দিয়ে দিলাম, আমি বেসিকটা নিয়ে কথা বলবো। তো বেসিকে সে বর্তমানে তার কত, $30 অর্ডার রানিং আছে। তারপরে যদি আমি পরবর্তী গিগে যাই, সেম এখানে 161টা সে রিভিউ পাইছে এবং সে একটা অর্ডার রানিং আছে এবং সে রাখতেছে বেসিকে $50। তাহলে তার এখন বর্তমানে $50 অর্ডার রানিং আছে, হইতে পারে $150, মানে প্রিমিয়াম স্ট্যান্ডার্ড বা প্রিমিয়াম, কিন্তু আমি শুধু কথা বলতেছি বেসিকটা নিয়ে। তো বুঝতে পারলাম তার কিন্তু $50 অর্ডার বর্তমানে রানিং আছে। যদি পরেরটাতে যাই আমরা, নিউ টপ রেটেড, এটাও বাদ দিলাম। তারপরে আছে কি টপ রেটেড, এটাও বাদ দিলাম। দেখেন তারপর আছে কি লেভেল 2 সেলার, এনার 1902টা রিভিউ অলরেডি সে রিভিউ পাইছে এবং তার কিন্তু 11টা অর্ডার রানিং আছে। যদি আমরা বেসিক থেকে হিসাব করি তাহলে তো সে বেসিকে রাখতেছে $10 এবং সে কিন্তু এখানে 11টা অর্ডার রানিং আছে। তাহলে তার $10 সে কিন্তু হিসাব করি আমরা, তার রানিং আছে কয়টা অর্ডার, 11টা, এবং সে প্রতি অর্ডারে নিচ্ছে $10 করে, তো ইন্টু 10, তাহলে তার বর্তমানে কত, $110 অর্ডার রানিং আছে। এটাকে যদি আমরা 85 দিয়ে গুণ করি তাহলে আমার 9,350 টাকা তার বর্তমানে অর্ডার রানিং আছে এই গিগটা থেকে। ক্লিয়ার? যদি আমরা পরে গিগটাতে যাই, এখানেও সেম, এখানে সে 96টা অর্ডার রিভিউ পাইছে, তার 3টা অর্ডার রানিং আছে এবং সে বেসিকে রাখতেছে $20 করে। যদি আমরা পরেরটাতে যাই, সেম, এখানে সে 469টা রিভিউ পাইছে, তার 4টা অর্ডার বর্তমান রানিং আছে এবং সে নিচ্ছে বেসিকে $20। তো আমরা মোটামুটি যে 4 থেকে 5টা গিগ ওপেন করলাম, আমরা কিন্তু প্রত্যেকটা গিগেই দেখলাম যে সবাই কিন্তু 1টা 2টা বা 5টা 9টা 11টা কিন্তু অর্ডার রানিং আছে, কারোরই কিন্তু অর্ডার রানিং নেই এরকম কিন্তু নাই। তো বোঝা গেল কি যে এই যে টি শার্ট ডিজাইনের উপরে কিন্তু কাজ হচ্ছে বা কন্টিনিউয়াসলি কিন্তু যারা গিগ দিচ্ছে তারা কিন্তু কাজ পাচ্ছে। এখন এখানে যেহেতু কম্পিটিশন কম, যেহেতু কাজও পাচ্ছে, তাহলে কিন্তু আমরা এই টি শার্ট ডিজাইনে কিন্তু আগাতে পারি। এতগুলা যে টপিক আছে গ্রাফিক্স ডিজাইনে, এগুলোর থেকে যদি আমরা টি শার্ট ডিজাইনটাকে ফলো করি বা টি শার্ট ডিজাইন নিয়ে সামনে আমরা আগাই, তাহলে কিন্তু আমাদের ভালো কিছু করার একটা সুযোগ আছে। এটা হচ্ছে গিয়া ফাইবার দেখলাম। এবার এরকম কিন্তু যত স্টক সাইট আছে
বা আদার্স যে আপনার ফ্রিল্যান্সিং সাইটগুলো আছে, সবগুলোতেই কিন্তু টি শার্ট ডিজাইনের চাহিদা আছে। এর চাহিদা কিন্তু সারা জীবনই থাকবে। তো কিরকম চাহিদা থাকবে বা এর চাহিদা কেমন হইতে পারে, তো সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি। এই যে বলছিলাম যে প্রথমে লোগোর ব্যাপারটা। আচ্ছা, সাপোজ মনে করেন আমি এই লোগোটাই ধরলাম, অথবা এখান থেকে যে কোনো একটা লোগো আমি ধরলাম। দেখেন, যে কোম্পানির জন্য এই লোগোটা করা হয়েছে, সেই কোম্পানির জন্য কিন্তু লোগোটা একবারই করা হবে। একবারই করা হবে বলতে, যে ব্যক্তি লোগোটা করাইছেন প্রতি বছর লোগো চেঞ্জ করবে না। তার কোম্পানির জন্য বা ব্র্যান্ডিং যে লোগো, সেটা কিন্তু একটাই থাকে। সে কিন্তু বারবার লোগোটা চেঞ্জ করবে না। তো দেখা যায় একটা ডিজাইনার একটা কোম্পানির জন্য একবার একটি লোগো তৈরি করলে সে কিন্তু ওই কোম্পানির জন্য একবারই কাজ করলো। কিন্তু যদি আমরা টি শার্ট ডিজাইনে যাই, দেখেন তাহলে কি হবে। মনে করেন এই কোম্পানির এই যে যিনি লোগোটা তৈরি করছেন, উনি মনে করেন একটা টি শার্ট ডিজাইনের প্রয়োজন ওনার। কি জন্য প্রয়োজন? হয়তো হইতে পারে ওনার কোম্পানির বার্ষিক কোথাও ট্যুরে যাবে, অথবা হতে পারে তারা কোথাও অফিসে যে পিকনিক করবে বা অফিস ভ্রমণে যাবে। তো এরকম বিভিন্ন অকেশনের কারণে কিন্তু বা বিভিন্ন ইভেন্টের কারণে কিন্তু তারা টি শার্ট ডিজাইনার হায়ার করে, যে আমরা অমুক ইভেন্টে যাব বা আমাদের সামনে একটা পিকনিক আছে, তুমি আমাদের এই লোগো দিয়া, আমাদের কোম্পানির লোগো দিয়া একটা স্লোগান দিয়া বা একটা ডিজাইন করে দাও। তখন ওই ডিজাইনার কিন্তু ওই কোম্পানির জন্য কয়েকবার ডিজাইন করার সুযোগ আছে। কিরকম? মনে করেন একটা কোম্পানির প্রতি বছর 2-3টা ইভেন্ট থাকতেই পারে, পিকনিক বা কোথাও ট্যুর, এরকম ইভেন্ট কিন্তু থাকতেই পারে। তো দেখা যায় যদি ওই ব্যক্তির বা ওই কোম্পানির মালিকের যদি ওই ডিজাইনারের ডিজাইন ভালো লাগে, সে কিন্তু বছরে কয়েকবার কিন্তু ওই ডিজাইনারের কাছে ব্যাক আসার একটা সুযোগ আছে। কারণ ডিজাইন কিন্তু টি শার্ট ডিজাইন কিন্তু একটা ব্যক্তির কয়েকবার লাগতেই পারে, কিন্তু লোগো বা বিজনেস কার্ড কিন্তু কয়েকবার লাগবে না বা প্রতি বছর লাগবে না। কিন্তু কিন্তু টি শার্ট ডিজাইন কিন্তু বছরে কয়েকবার লাগতেই পারে। আরেকটা জিনিস দেখেন, টি শার্ট পরে না এমন কোনো লোক নাই, টি শার্ট কিন্তু সবাই পরে। তো যারা মনে করেন বিশেষ করে গরমকালে হোক বা শীতকালে হোক, শীতকালে মনে করেন হুডি বা গরমকালে মনে করেন শর্ট স্লিভ যেটা বলি আমরা, তো এইগুলো কিন্তু চাহিদা কিন্তু 12 মাস। গরমকালে গরমের জন্য যে টি শার্টগুলো হয় বা শীতকালের জন্য যে হুডি বা এই জাতীয় যে টি শার্টগুলো হয়, এগুলোর চাহিদা কিন্তু 12 মাস থাকে এবং টি শার্ট কিন্তু সবাই পরিধান করে। তো সেক্ষেত্রেও কিন্তু আমরা টি শার্ট নিয়ে যদি সামনে আগাই, তাহলে কিন্তু আমাদের সাকসেস হওয়া বা ভালো কিছু করার একটা সুযোগ আছে। তা আপনারা চাইলে টি শার্ট ডিজাইনে আগাইতে পারেন, কারণ টি শার্ট ডিজাইনের মার্কেট ব্যাপক। এবং শুধু এটা ফাইবারে না, মাইক্রোস্টক সাইটে বলেন বা প্রিন্ট অন ডিমান্ড বলেন বা যে কোনো সাইটেই হোক, টি শার্টের চাহিদা কিন্তু ব্যাপক পরিমাণে। তো আপনারা যদি টি শার্ট ডিজাইনে আসতে চান, তাহলে টি শার্ট ডিজাইন শিখতে পারেন। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই থাকলো। পরবর্তী সময়ে দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।